কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। আগেকার যারা মহাজন কীর্তনিয়ারা ছিলেন তারা কিন্তু কীর্তন করতেন খালি গায়ে। দেখবেন আপনারা যারা আগেকার মানুষ আছেন তারা খালি গায়ে কীর্তন করতেন। বাবা সব ইশারা করছেন বলে হ্যাঁ। এখন আমরা খালি গায়ে কীর্তন করলে দু চারজন ক্রিটিসাইজ করে, খালি গায়ে কেন। এখন দেখবেন জামা পরেও কীর্তন হয়, খালি গায়েও হয়, কোনো অসুবিধা নেই। যে যেমন ভাবে করতে পারে, জামা পরেও করতে পারে, আবার খালি গায়েও কীর্তন করতে পারে। এর রীতি কিন্তু পূর্ব থেকে আছে। তো যত দিন যাচ্ছে তত তো আমাদের আধুনিকতা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। যে যেমন ভাবে পারে কীর্তনের সাইজটা যেন কীর্তনের মতো হয়। তিলক থাকবে, মালা থাকবে, হ্যাঁ, একটু ভগবানের নাম কীর্তনটা ভগবানের পক্ষ হয়ে বলতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, খুশি হয়। এই দিয়ে তাকাবেন আপনারা। তো প্রণামের কথা যখন বললাম আপনারা সবাই শুনলেন, সাষ্টাঙ্গে মানে 8টা অঙ্গ মাটির সঙ্গে প্রণাম করা হলো, ঠিকলো। আর মায়েরা প্রণাম করবেন পঞ্চাঙ্গে। আপনাদের বক্ষ কিন্তু মাটিতে ঠিকবে না, আপনাদের বক্ষ মাটিতে ঠিকবে না। আপনারা দুটো হাত, দুটো পা, একটা ললাট, এই 3টে জায়গা কিন্তু আপনাদের ঠিকবে। বক্ষ ঠিকবে না কেন? যেহেতু আমাদের পুরুষ মানুষ খালি গায়ে থাকলে বুকটা মাটিতে ঠিকতে পারে, মায়েদের সেটা সম্ভব নয়। এই কারণে আর একটা কারণ, অনেকে দর্শায়। আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন জনের বিভিন্ন মত, বিভিন্ন শাস্ত্রে দেখবেন মতামতগুলো কিছুটা কিছুটা করে আলাদা হয়। যেমন এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। রামকৃষ্ণদেব একটা সংক্ষিপ্ত করে দিয়েছেন, যত মত তত পথ। তা আপনাদের একটু মানতে হবে সবাইকে এই কথাটি, যে বক্ষ কিন্তু মায়েদের মাটিতে ঠিকবে না। অনেকে ধরা দেবীর কথা বলে, যে ধরা দেবী স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল, ওই জন্য ওই বক্ষ মায়েরা আপনারা মাটিতে ঠেকাবেন না। বিভিন্ন জনের বিভিন্ন মতামত পাওয়া যায়। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, প্রণাম কিন্তু ওটা দুরকম হলো। আর 3 নম্বর প্রণাম দেখবেন স্কিন টাচ প্রণাম, যেটা এখন উঠেছে। হ্যাঁ, এইরকম এইরকম দেখবেন অনেক প্রণাম উঠেছে, এটার নাম হচ্ছে স্কিন টাচ প্রণাম। এই প্রণাম আপনারা করবেন না। যদি প্রণাম করবেন লম্বা হয়ে করবেন, মায়েরা পঞ্চাঙ্গে করবেন, আপনাদের কাজ আছে। আসুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে, মাকে প্রণাম করে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা মন্দিরে যাচ্ছেন, প্রণাম করছেন, মা বাবাকে প্রণাম করছেন। প্রণামের নিয়ম সবাই জানেন, একটু বলে দিলে প্রণাম করছেন কেমন ভাবে, আমার দিকে তাকান। মা যশোদাকে প্রণাম করছেন, এইদিকে মাকে প্রণাম করছেন কৃষ্ণ। আপনারা ভগবানকে প্রণাম করবেন মন্দিরে বাঁ দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন মন্দিরে বাঁ দিকে রেখে, মানে আপনার বাঁ দিকে রেখে। আর দেবদেবীকে প্রণাম করবেন সবসময় আপনার ডান দিকে রেখে। ভালো করে শুনে নেবেন কথাগুলো। ভগবানকে প্রণাম করবেন আপনার বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন আপনার ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে, মানে সোজা সোজা প্রণাম করবেন। বাবারা সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করবেন। বাবাদের নিয়ম হচ্ছে সবসময় লাঠির মতো দণ্ডবত প্রণাম, লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম। এটা করতে পারলে অহংকার যায়। যত লম্বা হয়ে প্রণাম করবেন আপনার অহংকার যাবে। দণ্ডবত প্রণামটা কেমন? সাষ্টাঙ্গে 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি জেনে নিন। দুটো হাত, দুটো পা, কটা হলো? 4টা। দুটো জানু, কটা হলো? 6টা। আর একটি ললাট, কটা হলো? 7টা। আর একটি বক্ষ, কটা হলো? 8টা। ও মা, কালিও নাক দমন হবে, গালে হাত দেবেন না। ওগো শোন রে সুবল মনের কথা, কালি দহর রয়েছে উজাড়ে শোন রে সুবল মনের কথা, কালি দহর রয়েছে কথা। কালি সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালি সবে দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালি সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালি সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণী প্রাণী বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চলা রে, এই পথে চলা রে, পথে চলা রে, এই পথে চলা রে। ধান গুলি লইয়ে এই পথে চলা রে। ধন গুলি লয়ে
এই পথে চলা রে এই পথে চলা রে ভগবধানে বলিল যে এই পথে চলা রে সুমন বলছে না না ওই পথে যাব না আমরা ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না যশোদা করেছে মানা ওই পথে যাব না ওটা যে মা যশোদা করেছে মানা ওই পথে যাব না বলছে হ্যাঁ রে কানাই আমি ওই দিকে যাব না মা যশোদা বারণ করেছে কানাই বলল কেন বারণ করেছে ওদিকে কালিয়া নাগ আছে গেলেই বিশেষ জায়গায় মরে যাবি কৃষ্ণ বলছে সুবল আমায় দেখাইয়ে দিবি রে আমায় দেখাইয়ে দিবি রে দেখাইয়ে দিবি তুই রে আমায় দেখাইয়ে দিবি রে কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে ওই কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে তুই যদি আমায় দেখিয়ে দিস আমি কি করবো জানিস আমি একে দেখে আসবো তোদেরকে ও বলিব আমি তোদেরকে বলিব তোদেরকে ও বলিব ওই আমি তোদেরকে ও বলিব কালিনাকে দেখতে কেমন তোদেরকে ও বলিব কালিনাকে দেখতে কেমন তোদেরকে বলিব কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজ ওই জাগিছে কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজ জাগিছে কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজ জাগিছে কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজ আজ জাগিছে কালিনাকে দেখতে কেমন তোদেরকে ও বলিব বাবা আপনারা সবার তো বান্ধবী আছে মায়েদের বান্ধবী আছে বাবাদের বন্ধু আছে ভাইদের বন্ধু আছে কিন্তু আপন মনম কথা না কইবি যথাযথ যেখানে সেখানে মনের কথা বলতে নাই মনের কথা কাকে বলতে হয় মনের মানুষকে বলতে হয় যে আমার মনের কথা কাউকে বলবে না কিন্তু শাস্ত্র বলছে মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে বাবাদের মনে কোনো দুঃখ থাকলে আপনি যেখানে সেখানে বলবেন না আপনি দুটো জায়গায় বলবেন প্রশ্ন করবেন দুটো জায়গায় কোথায় কোথায় একটি গুরুচরণে একটি গোবিন্দচরণে আপনি গুরুর কাছে বলে দেবেন গুরু আপনার কাউকে বলবে না কিন্তু আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন দেখবেন দুঃখটা আপনার ছড়িয়ে দেবে কিন্তু আপনি যদি গুরুর কাছে বলেন উনি কাউকে বলবেন না সমাধান করবে কিন্তু কাউকে বলবে না আর কার কাছে বলবেন না দুঃখ যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশীর কাছে একবারে বলবেন না একে ওকে বলে যন্ত্রণা বাড়িয়ে দেবে আপনার কিন্তু আপনি গুরুকে বলবেন গুরু যদি কাছে না পান স্বয়ং ভগবান কৃষ্ণকে বলবেন মন্দিরে গিয়ে কৃষ্ণকে বললে কৃষ্ণ কিন্তু শুনবেন এই জন্য কৃষ্ণকে বলবেন আর কাকে বলবেন স্বয়ং গুরুদেবকে বলবেন আমি আপনাদের ছোট্ট প্রমাণ দিয়ে দিই যে যেখানে আছেন মন দিয়ে শুনে নেবেন সুবলটাকে একটু জেনে নিন সুবলটাকে যে যেখানে বসে আছেন খুব 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 সুন্দর একটা উত্তর যে সুবলটাকে সুবল হচ্ছে প্রাণের ভাই কৃষ্ণের প্রাণের বন্ধু হচ্ছে সুবল আচ্ছা বলুন তো মায়েরা কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে সুবল হলো রাখাল তাহলে কৃষ্ণ কেন রাজার ছেলে হয়ে কৃষ্ণ কেন সুবলের সঙ্গে খেলা করলো রাখালের সঙ্গে খেলা করলো একটু মন দিয়ে শুনবেন এইদিকে গন্ডগোল নয় সুবল কেন রাখালের ছেলে কৃষ্ণ রাজার ছেলে কেন সুবলের সঙ্গে খেললো আস্তে একটাই কারণ এই যে হরে কৃষ্ণ একটাই কারণ কারণটা কি আমি প্রমাণ দিয়ে দিই একটা বাচ্চা ছেলে মায়ের কোলে বসে আছে আর মা রান্না করছে ছেলে বলছে ও মা কি রান্না করছো ছোট্ট বাচ্চা তখন মা বলছে চুপ কর উনুনের দিকে চলে যাচ্ছে এখন আগুনে পুড়ে যাবি উনুনেই চলে যাচ্ছে এখন আগুনে পুড়ে যাবি বারবার বলছে শেষে ছেলে যখন কোনো মতে মানে না তখন যে বৌমাটি ছেলেটাকে কোলে নিয়েছিল তার শ্বশুর মশাই বাড়ির ভেতরে বসে বসে বই পড়ছিল বাবা বাবা শুনবেন কিন্তু একদিকে দান করবেন এই যে একদিকে দান করবেন একদিকে কান রাখবেন আপনার লাভ আছে বাবা বলে কি না আপনার নাতিকে একটু ঘুরিয়ে আনুন তো আপনার নাতিকে একটু ঘুরিয়ে আনুন এখন বৌমাটি রান্না করছে মন দিয়ে শুনবেন বৌমাটি রান্না করছে আর শ্বশুর বাবা কি করলো নাতিকে কোলে করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট নাতি শেষে নাতিকে বলছে দাদু ভাই মায়ের কাছে এদিকে মায়ের কাছে যেতে নেই মা রান্না করছে তখন বাচ্চাটা বলছে ও দাদু আমি মা যাব ও দাদু আমি মা যাব ছেলেদের দেখেছেন ছেলেদের স্বভাব দেখেছেন বাচ্চাদের যেটা নেবো বলে নেবো আমি নেবো আমি নেবো আমি নেবো বাচ্চাটা বলছে ও দাদু আমি মা যাব দাদু বলছে দাদু ভাই মা যেতে নেই মা রান্না করছে ও দাদু আমি মা যাব ওই দেখ কি সুন্দর একটা পাখি ও দাদু পাখি নেবো না মা যাব ওই দেখ কি সুন্দর একটা গাছের ফুল ধরেছে না দাদু আমি মা যাব ওই দেখ রে গাছে কি সুন্দর ফল ধরেছে না দাদু আমি মা যাব শাস্ত্র বলছে ছেলে যদি বলে একবার মা যাব ফল দিন আর ফুল দিন আর পাখি দিন ছেলে কিন্তু মায়ের কাছে যাবে ভক্ত যদি ভগবান পাবো বলে একবার কাঁদতে থাকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যাই দেন না কেন ভগবানের কাছে ভক্ত যাবে যাবে
এর প্রমাণ দেখুন। হঠাৎ একটা ঘোড়া রাস্তা দিয়ে বেরোচ্ছে, তখন দাদু বলেছে, ও দাদু ভাই, ও দাদু ভাই, ওই দেখ ঘোড়া যাচ্ছে। তখন ছেলে বলছে, ও দাদু কি আমি ঘোড়া নেবো? চুপ কর, ঘোড়া কি করে নেবো? না আমি ঘোড়া নেবো। বলে ঘোড়ার অনেক দাম, দেবো কি করে? না আমি ঘোড়া নেবো। লজেন্স খা, বিস্কুট খা। না আমি ঘোড়া নেবো। ছেলে বলছে ঘোড়া নেবো। দাদু দেখলো নাতির তো মনের ইচ্ছা পূর্ণ করতে হবে, তাহলে ঘোড়া কেনার তো আমার পয়সা নাই। দাদু ভাই আমি বরং ঘোড়া সাজি, তুই আমার পিঠে চাপ। ও মায়েরা, দাদু সেজেছে ঘোড়া, নাতি চেপেছে পিঠে। তাকাবেন, নাতি চেপেছে পিঠে। এইদিকে এইদিকে এইদিকে। দাদু সেজেছে ঘোড়া, নাতি চেপেছে পিঠে। হঠাৎ বলছে, ও দাদু। বলে কি? সেই মুখে বাঁধা ছিল ওটা নেবো। মানে কিছু বুঝলেন? সব বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বাচ্চাগুলো বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছেন? বলছে লাগামটা নেবো। দাদু মনে মনে হচ্ছে লাগাম যদি দেয় তাহলে নিতাই আর কোনো উপায় নাই। বলে না দাদু আমি বাঁধা ছিল ওটা নেবো। বলছে দাদু ভাই এক কাজ কর, আমি যখন সেই ঘোড়া নই এই ঘোড়া, তো দাদু ঘোড়া, লাগাম নাই আমার কান দুটোকে ধর। মায়েরা তাকান, নাতি কি করেছে? কান দুটোকে ধরেছে। তখন বুড়ো দাদু বলছে, কানে টানিস না, কান বুড়ো হয়ে গেছে, পাতার মতো কান ছিঁড়ে যাবে। ও যত বলছে ছিঁড়ে যাবে, তত টানছে লাগামের মতো। ও দাদু ভাই টানিস না ভাই। ও দাদু লাগাম তো পেলাম, পেছনে মাছ ছিল ওটা নেবো। মানে বুঝতে পারছেন তো কি বলুন তো? ছড়িটা আর কি। এখন দাদু দেখলো কোনো উপায় নাই, শেষ বয়সে দাদু সম্বল লাঠি। এখন তাকান, দাদু সেজেছে ঘোড়া, নাতি তার পিঠের উপরে চেপেছে, একদিকে কানটা ধরেছে, একদিকে পিঠে পেছনে দিব্যি মারছে। দাদু চলে যাচ্ছে। দাদুর এত কষ্টের মধ্যে নাতিকে চাপিয়ে দাদুর যে কি আনন্দ, দাদু যেমন মনে প্রকাশ করতে পারে না। সুবল সখা গোবিন্দের সঙ্গে খেলা করে কি আনন্দ, গোবিন্দ তার মনে প্রকাশ করতে পারে না। শ্রীকৃষ্ণেরও লীলা খেলা অনন্ত। দেখো শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত।